10 জন 11 জনের বেশি 11 বেশি যাবে না। তাও যদি 11 জনের ভিতরে যদি ওরা না অ্যালাউ করে তাহলে তারা ওই দেখা করে বাইরে চলে আসবেন, তাতে কোনো অসুবিধা নেই। সেখানে সমর্থনকারী থাকবে, প্রস্তাবকারী থাকবে। আর আমি মুরব্বীদের নাম আমি পরে বলছি, তার আগে আমি আপনাদের সবার সামনে আমি যেটা বলতে চাই, এই নির্বাচন আমাদের জন্যে, আমাদের দেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আপনারা সবাই জানেন যে এই নির্বাচনকে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচন, আমরা চাই যে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের জন্যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে গত 18 বছর যাবৎ আমাদের দল এবং আমাদের সমমনা অন্যান্য দল বিপুল সংগ্রাম অর্জন করেছে, দারুণভাবে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে। আমাদের দল থেকে হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তারা হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ মামলা নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এই অবস্থার মাঝে আপনার শেষ পর্যন্ত আমাদের এই 24শে জুলাইয়ের যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাঝ দিয়ে আজকে এই পরিবেশে এসে দাঁড়িয়েছি। ওই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি থেকে নির্বাচনের দিন ধার্য করেছেন, সাধারণ নির্বাচন, এবং আমাদের পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমি প্রথমেই এই মুহূর্তে আমি আমাদের পার্টির চেয়ারপারসন এবারকার হাসপাতালে অত্যন্ত গুরুতরভাবে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করি, এবং একই সাথে আমাকে মনোনয়ন দেওয়ার জন্যে আমি বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারপারসন, মাদার অফ ডেমোক্রেসি, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে। শালিকা মোহাম্মদপুর দক্ষিণ মাগুরা আমার নির্বাচন এলাকার পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং স্রষ্টার প্রতি, শিক্ষকতার প্রতি হাজার হাজার কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে এখানে মনোনয়নের জন্য প্রার্থী নির্বাচন করেছে। আমরা একটু পরেই মনোনয়নপত্র দাখিল করতে যাব, আমি বললাম। তার আগে আমি আমার এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমার একটাই কথা, আমরা অনেক ত্যাগের বিনিময়ে, লড়াইয়ের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে আমরা এই নির্বাচন অর্জন করেছি। এই নির্বাচন অন্য কার কাছে কী আছে যে আমরা জানি না, বিএনপির কাছে এটা একটি চ্যালেঞ্জের নির্বাচন। এই কারণেই যে এই নির্বাচনের মাঝ দিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি 25 তারিখে ঢাকার মাটিতে পা দিয়েই তিনি প্রথম তার সম্বোধনা সভায় মাত্র 17 মিনিটের বক্তব্যে তিনি তার মূল কথাগুলো তিনি তুলে ধরেছেন, এবং তার এই বক্তব্য সারা পৃথিবীতে এখন অভিনন্দিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায় রাষ্ট্রপ্রধানরা তারা ধরে নিয়েছেন যে এই 1 মাস 10 দিন পরেই, 9 দিন পরেই এই দেশে যে নতুন সরকার হবে, পার্লামেন্ট হবে, তারেক রহমান সেই সরকারের প্রধান হবেন, প্রধানমন্ত্রী হবেন, নেতৃত্ব দেবেন। এই পরিস্থিতিতে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমরা আমাদের দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে বিগত সরকার লুটপাট করে সব নিয়ে গেছে। এখানে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে। এখানে সাংবিধানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থার এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করা হয়েছে। এখানে মানুষের কোনো ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার ছিল না। বিচার বিভাগ ছিল পরিচালিত বিচার বিভাগ, সেখানে সন্ত্রাসীদের, ফ্যাসিবাদের ইচ্ছা মতো
তাদের পরিচালনায় সে পরিচালিত বিচার বিভাগে ন্যায় বিচার ছিল না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করাতে হবে, এই কথা বলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। এখানে সংস্কৃতিকে ধ্বংস করেছে। সারা দেশে মাদক দ্রব্য, এখানে মাদক ব্যবসা, এখানে যেন অভয়ারণ্য সৃষ্টি করেছে। এরকম একটি পরিস্থিতিতে আমাদের নতুন করে এই দেশটাকে গড়তে হবে, এই সমস্ত সংকট মোকাবেলা করতে হবে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের শুধু শিক্ষা সংস্কৃতি না, হাজার হাজার বেকার যুবক, হাজার হাজার বেকার ছেলেমেয়েরা তারা আজকে ধুকে ধুকে মরছে। তাদের চাকরি নাই, বাকরি নাই, আশা নাই, ভরসা নাই। অতএব তারা হয় বিপদগামী হচ্ছে, আর নয়তো তারা হতাশা ভরা অভিশপ্ত জীবন নিয়ে তার দিন কাটাচ্ছে। তাহলে এই সমস্ত বেকার ছেলে মেয়েদের, লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা। এই মোহাম্মদপুর, শালিকা, দক্ষিণ মাগুরা বা গোটা মাগুরাই হচ্ছে আমাদের এই অঞ্চলের, সারা দেশের সবচেয়ে অনুন্নত দেশ। এই যে মোহাম্মদপুরে আমরা দেখছি যে ঘরগুলো, এই যে প্রেস ক্লাব, ওই যে দোকানপাট, আজ থেকে 30 বছর আগেও যা দেখেছিলাম এখন সেই অবস্থা আছে, কোনো পরিবর্তন হয় নাই। এখানে কোনো একটা ভালো হোটেল নাই, এখানে কোনো রেস্ট হাউস নাই, এখানে কোনো বাংলো নাই, এখানে ভালো খেলার মাঠ নাই, এখানে কোনো পার্ক নাই, কোনো বিনোদনের ব্যবস্থা নাই, এখানে শিক্ষা নাই, সংস্কৃতি নাই, অতীতে যাও ছিল তাও নাই, এখানে একটা ভালো ক্লাব নাই, এখানে একটা। তো এই পরিস্থিতি থেকে আজকে একদিকে যেমন আমাদের এই দেশের শিক্ষা সংস্কৃতি গড়ে তুলতে হবে, এই দেশের সমাজ পরিবর্তন করতে হবে, আমাদের বেকার সমস্যার সমাধান করতে হবে। বেকার সমস্যার সমাধানের জন্যে আমাদের আগামী দিনের যে সরকার, বিএনপি সরকার আসলে সরকারের তরফ থেকে এখনই আমাদের পার্টির তরফ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করেছি। আমাদের দল থেকে বলা হয়েছে আমরা প্রত্যেক কৃষক পরিবারে একটা করে কৃষি কার্ড দেব। বিশেষ করে গরিব কৃষক, মধ্য কৃষকরা সুযোগ বেশি পাবেন। এই কৃষি কার্ড নিয়ে গেলেই স্বল্প মূল্যে সার, স্বল্প মূল্যে বীজ, স্বল্প মূল্যে বা ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশক অন্য সমস্ত ব্যবস্থা তারা কিনতে পারবে। আমরা প্রত্যেক জেলেদের জন্য আরেকটা কার্ড থাকবে, ওই কৃষি কার্ডের মতনই তারা তাদের জাল জলতার এইটা আমাদের বাস্তবায়ন করতে হবে এবং তারাও সেই সুযোগ সুবিধা পাবে। আমরা এখানে নদী খনন প্রকল্প করব, আমরা জলাধার তৈরি করব, বর্ষাকালের পানি বেঁধে রেখে যাতে করে নদী পরিপূর্ণ কানায় কানায় পূর্ণ থাকে, খাল বিল দিয়ে মাঠে পানি থাকে, তাহলে আমাদের মাছে ভাতের এই দেশ আবার নতুন করে গড়ে উঠবে। এইটা ছিল জিয়াউর রহমানের স্বপ্ন। এ পার্টি, জিয়াউর রহমানের পার্টি, এদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তিনি এই বিএনপিকে সৃষ্টি করেছেন এবং ম্যাডাম সেই পার্টিকে আরও সামনের দিকে অগ্রসর করে নিয়েছেন। ম্যাডামেরও অনেক অবদান আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথাগুলো বলছে। প্রত্যেক পরিবারে একটা মহিলা কার্ড থাকবে। এই মহিলা কার্ডে মহিলারা স্বাবলম্বী হবে। তারা এই কার্ড নিয়ে তারা মহিলাদের সহজে লোন পাবে, কৃষকরা সহজে লোন পাবে, কৃষি লোন পাবে। মহিলারা ফ্যামিলি কার্ড দিয়ে দোকানে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে এবং এই ফ্যামিলি কার্ডের অর্থের পরিমাণ প্রথমে কম থাকলেও পরে আস্তে আস্তে সেটা বৃদ্ধি পাবে। এই নানামুখী পরিকল্পনা নিয়ে আমরা এগোতে চাই। তাই আজকে এই এত বড় একটি পার্টি, যে পার্টি আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি মনোনয়নপত্র দাখিল করতে যাব। আপনারা সবাই যাওয়ার আগে আমি আপনাদের সবার কাছে অনুমতি চাচ্ছি, মোহাম্মদপুরের মানুষের কাছে। শালিকাতেও যেটা বলেছিলাম, আমি মনোনয়নপত্র দাখিল করতে যাব। তাহলে এই নির্বাচনের দায়িত্ব কি আমার না আপনাদের? আমি আমার তরফ থেকে এই কথাটা বলতে চাই যে সমাজের ভিতরে, আমাদের দলের ভিতরে বিভিন্ন জায়গায় অনৈক্য এটা ছিল, কিন্তু সবাই বিএনপির লোক। যারা এখানে একটা বিভাজন ছিল, দ্বন্দ্ববিরোধ ছিল, দ্বন্দ্ববিরোধ থাকতেই পারে। দ্বন্দ্ব হলো বিকাশের পূর্বশর্ত। তাই যাদের সাথে যে দ্বন্দ্বই থাকুক না কেন,
আমরা কোনো বিভাজন চাই না, কোনো অনৈক্য চাই না, কোনো দ্বন্দ্ব চাই না। আমরা দ্বন্দ্বকে মীমাংসা করতে চাই, মিনিমাইজ করতে চাই। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করি এবং নির্বাচনের মাঝ দিয়ে বিএনপির যে চ্যালেঞ্জগুলো দেশের সামনে, জাতির সামনে, সেগুলোকে আমরা মোকাবেলা করি। আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের ভোটে আমি এমপি হলে বা আপনাদের দোয়ায় যদি আমি এমপি হয়ে আরও অন্য দায়িত্ব যাই, বড় কোনো দায়িত্বে, আমি কারো প্রতি অবিচার করব না। যার যতটুকু মর্যাদা, সবাইকে মর্যাদার আসনে দেওয়া হবে। অতএব আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝিকে ধরে নিয়ে আমরা মানুষের সাথে কোনো নেতৃবৃন্দের সাথে কখনো কোনো বৈষম্যমূলক আচরণ করব না। আমার কাছে অগ্রাধিকার একটা মানুষ যদি দুস্থ অবস্থায় আমাদের কাছে আসে, তার চিকিৎসার ব্যবস্থা করা, যে চিকিৎসার ভালো ব্যবস্থাই মোহাম্মদপুরে নাই, এটাকেও আজকে নতুন করে করতে হবে। এখন সে আমাকে ভোট দিল কিনা বা কোন দল করে, সেটা অগ্রাধিকার না। অগ্রাধিকার হলো সে মানুষ। একজন মানুষ যদি বিপন্ন হয়, সে মানুষের পাশে দাঁড়ানো হলো আমাদের দায়িত্ব। তাই আমি আমাদের সমস্ত বন্ধুদের বলছি, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে আপনারা আসেন, অংশগ্রহণ করি এবং এই নির্বাচনের মাঝ দিয়েই আমরা নতুন করে আমাদের সুদৃঢ় ঐক্য গড়ে তুলব এবং সেই ঐক্যের মাঝ দিয়েই আমরা গোটা মোহাম্মদপুরকে আমরা উন্নয়ন করব। কারণ উন্নয়ন করতে গেলে ঐক্যের দরকার, বিভাজন কোনো ফল আনতে পারে না। আপনারা খেয়াল করেছেন, এই যে গত দেড় বছর ধরে আমি কিন্তু কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করি নাই, কারো বিরুদ্ধে কোনো বক্তব্য আমি দিই নাই। আমার বিরুদ্ধে যেই বলুক, আমি কোনো সমালোচনা করি নাই। আমি মানুষকে ভুল বোঝাবুঝি থাকতে পারে, রাগ থাকতে পারে, সমালোচনা আমার করতে পারে। যদি আমি সমালোচনার পাত্র হই, জনগণ বিচার করবে। যদি সমালোচনা আমার জন্য করা ঠিক হয়নি, তারও বিচার জনগণ করবে। অতএব আমি আপনাদের সবাইকে বলছি, আসুন আমরা মিলেমিশে আজকে মনোনয়নপত্র দাখিলের আগে আমি সবার সাথে আলাপ করেছি। যারা আমাদের আরেকটা ধারা ছিল, আমি সবাই নেতৃবৃন্দের সাথে আমি টেলিফোন করেছি এবং শালিকাও করেছি, এখানেও করেছি, দক্ষিণ মাগরও করেছি। তো সবাই আমি মনে করি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আছি, ঐক্যবদ্ধভাবে আমি এখন যাব। আমার সাথে যাবেন মনোনয়নের কোনো হাত নাড়বেন। এখানে লোক নিয়ে যাবে 5 জন, বুঝলো? এটা দেখা